কেগেল এক্সারসাইজের নাম শুনেনি এরকম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার সংখ্যা খুবই কম। আমেরিকান গাইনোকোলজিস্ট ডাক্তার কেগেল 1948 সালে মহিলাদের ইউরিন লিকেজ সমস্যায় এই এক্সারসাইজটি সাজেস্ট করে, ভালো ফলাফল পান, আর তখনই এটির নামকরণ করা হয় কেগেল। কেগেল এক্সারসাইজটি বিভিন্ন ধরনের সমস্যায় খুবই হেল্পফুল, যেমন প্রস্রাবের সমস্যা, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা, দ্রুত বীর্যপাত সমস্যা, এছাড়া নর্মাল ডেলিভারিতে হেল্প করে। আর মেনোপজের সমস্যাকে সহজ করতে এই এক্সারসাইজটি খুবই হেল্পফুল। এছাড়াও প্রস্টেটাইটিসের সমস্যায় যারা প্রস্রাবের সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও এই এক্সারসাইজটি খুবই হেল্পফুল। এই এক্সারসাইজটি বিভিন্নভাবে করা যায়, শুয়ে, দাঁড়িয়ে, বসে। তো শুয়ে এক্সারসাইজটি করা খুবই সহজ। আজকে আমরা শুয়ে এক্সারসাইজটি কিভাবে করবেন তা আমরা দেখাবো। এই এক্সারসাইজটি করার ক্ষেত্রে আপনি পুরোপুরি টান হয়ে শুয়ে আগে নিজেকে রিল্যাক্স করবেন। রিল্যাক্সের ক্ষেত্রে আপনি চাইলে কয়েকবার বড় বড় নিঃশ্বাস নিলেন, আবার ছাড়লেন। এটাকে আমরা অনেকে ব্রিদিং এক্সারসাইজ বলে থাকি। তো তারপর আপনার দুই হাঁটু ভাঁজ করুন, ভাঁজ করে কোমরটুকু যতটুকু পারেন তুলুন। শুধু কোমর তুললেই হবে না, আপনার মেইন ফোকাস থাকতে হবে আপনার মূত্রনালী এবং মলদ্বারের এরিয়াতে কন্ট্যাক্ট করা। কন্ট্যাক্ট মানে চেপে রাখা। অনেক ক্ষেত্রে আমরা বাইরে প্রস্রাব পায়খানা ধরলে যেভাবে আটকে রাখার চেষ্টা করি, তেমনি এদিকে আপনি অনুভব করুন। 10 সেকেন্ডের মতো হোল্ড করুন, তারপর নামিয়ে ফেলুন, আবার তুলুন। এভাবে আপনি প্রতিবারে 10 বার করে করতে পারেন। প্রতিদিন 2 থেকে 3 বার করুন। এটি হচ্ছে শুয়ে করার পজিশন। এটি সবথেকে সহজ আর সবার বুঝতেও সুবিধা। আপনারা যদি মনে করেন শুধু কেগেল এক্সারসাইজ করে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, তাও আশা করা বোকামি। এখন আপনার সমস্যার ধরনের উপর নির্ভর করে মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকে আমরা এই ধরনের সমস্যায় অনেক আধুনিক এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকি। আপনার সুস্বাস্থ্য কামনায় আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ।